একটা সময়ের কথা, একটা ছোট শহরে দুইজন মেয়ে ছিল। একজনের নাম ছিল আশা আর আরেকজনের নাম নূর। দুজনেই ছোটবেলা থেকে বড় স্বপ্ন দেখত, শিক্ষিকা হবে, ডাক্তার হবে, সমাজ বদলে দেবে। কিন্তু সময়ের সাথে সাথে শহরে একটা অদ্ভুত পরিবর্তন আসলো। লোকজন বলতে লাগলো, শহরের মেয়েরা শুনতে পেল নারী কমিশন বলছে যদি কোনো মেয়ে দেহ ব্যবসা করে তাহলে সেটা তার পেশা হিসেবে সম্মানিত হবে। এতে মেয়েরা অবাধ স্বাধীনতা পাবে, তাদের পেশাগত অধিকার নিশ্চিত হবে। নারী নিজের দেহ বিক্রি করলে খারাপ কিছু না, এটা তো তার অধিকার। চাইলেই দেহ ব্যবসা করে স্বাধীন হতে পারবে। তাদের যুক্তি হলো, দেহ ব্যবসার আইনি স্বীকৃতি পেলে মেয়েরা পুলিশের হয়রানি থেকে বাঁচবে, ট্যাক্স দিয়ে বৈধভাবে আয় করতে পারবে, নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করতে পারবে, সমাজের কালো টাকা সাদা হবে। শুরুতে তারা কিছুই বুঝতে পারল না, কিন্তু একদিন নূরের মা চোখের জল ফেলে বলল, বাবা, ঘরে খাবার নাই, চাকরি নাই, যদি ওই পথেই নামতে হয় তবে। নূর কাঁদতে কাঁদতে ভাবল, আমি কি শুধু পেটের দায়ে আমার দেহকে পণ্য করব? আশা অন্যদিকে বই হাতে বসেছিল। সে বলল, না, আমি লড়ব। আমার দেহ নয়, আমার মেধা হবে আমার শক্তি। আমি নিজেকে পণ্য হতে দেব না। তারা দেখল শহরে একের পর এক মেয়ে টাকার লোভে নেমে যাচ্ছে দেহ ব্যবসায়। আর বড় বড় নেতারা বলছে, এটাই তো নারী স্বাধীনতা, এটাই নারী অধিকার। কিন্তু মনে মনে নূর আর আশা দুজনেই জানত, এটা স্বাধীনতা নয়, এটা সর্বনাশ, এটা সম্মানের মৃত্যু। মেয়েদেরকে আরো সহজে দেহের ব্যবসায় ঠেলে দেওয়া হবে। গরিব মেয়েদের উপর চাপ পড়বে, চাকরি নেই, সমস্যা নেই, দেহ বিক্রি করো। সমাজে নারীকে সম্মানের জায়গায় নয়, ভোগের পণ্য হিসেবে দেখা হবে। শিশু পাচার এবং জোরপূর্বক পতিতাবৃত্তি আরো বেড়ে যাবে। নারী শিক্ষার গুরুত্ব কমে যাবে। পড়াশোনা করে কি হবে? দেহ দিয়েই টাকা আয় করা যাবে। একদিন আশা একটা ছোট স্কুল খুলে ফেলল। ছোট ছোট মেয়েদের পড়াতে শুরু করলো। বলল, তোমরা ডাক্তার হবে, শিক্ষক হবে, বিজ্ঞানী হবে। কখনো নিজের দেহ বিক্রি করে বাঁচবে না। একদিন আশা এলাকার সমস্ত মানুষকে ডেকে দেহ ব্যবসার লাভ ক্ষতির কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা মানে পাপের লাইসেন্স না, স্বাধীনতা মানে সম্মান নিয়ে বাঁচার অধিকার। আমি দেহ দিয়ে নয়, মেধা দিয়ে লড়তে চাই। নারী সম্মানের নাম, পণ্যের নাম নয়। তাই আসুন আমরা সবাই মিলে সুস্থ, সুন্দর, প্রগতিশীল ও অবহেলা মুক্ত সমাজ গড়ে তুলি। নূরও আশা থেকে শক্তি পেল। সে একটা দর্জির দোকানে কাজ শুরু করল। টাকার জন্য দেহ বিক্রি করেনি, সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখল। তাদের এই ছোট্ট লড়াই দেখে শহরের অন্য মেয়েরাও সাহস পেতে লাগলো। একদিন পুরো শহর জেগে উঠল। সবাই মিলে বলল, পেশা চাই, পণ্য নয়। সম্মান চাই, ভোগের স্বাধীনতা নয়। নারীকে হেয় করে নয়, নারীকে শিক্ষিত করে সম্মান দাও। পেশা যদি পতিতাবৃত্তি হয় তাহলে সভ্যতা মরবে। আমরা নারী, আমাদের দেহ পণ্য নয়। সম্মান আমাদের অধিকার, পবিত্রতা আমাদের শক্তি। সমান অধিকার মানে সম্মানিত অধিকার। আজও সেই শহরের গল্প মানুষ মনে রাখে, সেই দুই মেয়ের গল্প যারা শিখিয়েছে স্বাধীনতা মানে নিজের পবিত্রতা রক্ষা করা, স্বাধীনতা মানে নিজের সম্মান রক্ষা করা। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। গল্পটি কেমন হয়েছে মতামত দিতে ভুলবেন না। এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন।